তো আমাদের এই ভিডিওতে ডিমের ঝোল করার আগে আমরা ডিমটাকে ভালো করে সিদ্ধ করে নেব, ঠিক আছে? একবারে ভিতর ভিতর যেন উবলে উবলে একবারে সিদ্ধ হয়ে যায় পুরা। তো আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা কড়াই নিলাম, কড়াইয়ে তেল দিলাম, তেলটাকে ভালো করে গরম হতে দেবো। গরম হয়ে যাওয়ার পর আমাদের ডিমটাকে দিয়ে দেবো, দুটা ডিমকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে। তো আমরা এখানে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে দিয়ে দেওয়ার পর ভালো করে এখানে ঘেটে নিতে হবে, যতক্ষণ একবারে লাল টস টস না হয়ে যায় ততক্ষণ এটাকে ভেজে যেতে হবে, ঠিক আছে? তো আমরা ওই জন্য আমরা এখানে ভেজে যাচ্ছি এভাবে ভালো করে, ফুল গ্যাস করে রাখতে হবে আর ওই তেলে ভেজে যেতে হবে। তো এখানে লাল হয়ে গেছে, তো আমরা উঠিয়ে নিলাম, ঠিক আছে? তো এবার আমরা দিয়ে দেবো কালো জিরা। তো এবার আর একটু দিয়ে দেবো একটু চিনি, তো আর একটা তেজপাতা, ঠিক আছে? তো এবার এটাকে ভালো করে একটু নেড়ে নেব। তো এখানে ভালো করে হোক। তো এবারে আমরা একটু পেঁয়াজ দিয়ে দিলাম অল্প করে, ঠিক আছে? তো ডিম অনুযায়ী দিতে হবে, দু চারটা চার পাঁচটা ডিম থাকলে একটু বেশি করে সব কিছু দিতে হবে। তো আমরা ঢেলে দিলাম আদা লঙ্কা আর টমেটোকে মিক্সিতে বেটে। তো ঢেলে দেওয়ার পর এখানে ভালো করে ওটাকে নেড়ে নিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী। লবণ দেওয়ার পর তো এখানে আমরা আবার একটু হলুদ দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম, ঠিক আছে? 2 চামচই যথেষ্ট দেওয়ার জন্য, মানে কালার আনার জন্য। তো আমরা গোলমরিচ দিয়ে দিলাম একটু স্বাদের জন্য, খেতে আর একটু ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছি একবারে ভালো করে আমরা ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। তো এবার একটু আমরা জল দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কতটি কি অনুযায়ী জল দিতে হবে দুটা ডিমের জন্য। তো এখানে আমরা জল দিয়ে দিলাম অল্প করে, ঝোল হবে। তো আমরা দুটা ডিমও ছেড়ে দিলাম। তো এবার কিছুই করতে হবে না, এবার শুধু এটাকে ফুটিয়ে যেতে হবে। যত ফুটাবেন তত কালার আসবে আর তত ভালো দেখতে হবে আর তত খেতেও টেস্টি হবে। এর বেশি কিছু না, এবার আমি শুধু এটাকে ফুটিয়ে যাব, আর কিচ্ছু দিতে হবে না, ঠিক আছে? তো আমাদের ভিডিও এখানে শেষ করলাম। ধন্যবাদ, 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 ধন্যবাদ।